এটা হচ্ছে একাদশ শ্রেণীর প্রশ্নবিচিত্রা হয়েছে, চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। 9 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, এ ডট বি সমান মড অফ এ ক্রস বি হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে আমরা কি জানি, এ ডট বি মানে হচ্ছে কত, এ বি কস থিটা। তাহলে এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি, এ ক্রস বি। ক্লিয়ার? তাহলে এ ডট বি সমান হচ্ছে কত না, এ বি কস থিটা ইকুয়াল টু এ বি সাইন থিটা। হয়েছে। এখানে একটা ক্যাপ থাকে, আই ক্যাপ বা জে ক্যাপ, কোনো একটা ভেক্টর থাকে, একক ভেক্টর, কিন্তু ঘটনাটা যেহেতু মড দেওয়া আছে তাহলে ক্যাপটা থাকছে না। তাহলে এ বি ক্যান্সেল হয়ে গেল, সাইন থিটা বা কস থিটা সমান হচ্ছে কত, টেন থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল টু 1, থিটা সমান হচ্ছে কত, 45 ডিগ্রি। ক্লিয়ার? 45 ডিগ্রি। আচ্ছা, এরপর নেক্সট দেখো। আচ্ছা, একই রকম দেওয়া আছে, এ ডট বি সমান হচ্ছে √3 ইন্টু মড অফ এ ক্রস বি, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? মানে আমরা কী পাবো, এটা হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা ইকুয়াল টু √3 এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তাহলে আমাদের কী হচ্ছে, এ বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে কত, টেন থিটা। আর এটা √3 যদি নিচে আসে, তাহলে টেন থিটা ইকুয়াল টু 1/√3। টেন থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 1/√3। তাহলে থিটা সমান কত পাচ্ছি আমরা, থিটা সমান হচ্ছে কত, এটা হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক। এরপর দেখো, হ্যাঁ, ভেক্টর এ সমান হচ্ছে 2i + 3j এবং বি সমান হচ্ছে i + j, দুটি ভেক্টর। বি এর অভিমুখে এ এর উপাংশ কী হবে? বি এর অভিমুখে, তাহলে আমরা করছি এখানে কি, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর আমাদের এইদিকে হচ্ছে এ ভেক্টর। হয়েছে। তাহলে বি এর অভিমুখে এর উপাংশ, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা এদিকে কত পাচ্ছি না, এর অনুভূমিক উপাংশ হচ্ছে এ কস থিটা, এ কস থিটা। আচ্ছা, উপাংশের মান কি হবে? ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব কি, যে এ কস থিটা ইন্টু বি, তাহলে এ কস থিটা ইন্টু বি মানে হচ্ছে কত, এ ডট বি। তাহলে এ ডট বি ডিভাইডেড বাই, বি এর অভিমুখে যেহেতু বলা আছে, তাহলে মড অফ বি, মড অফ বি। তাহলে এ ডট বি সমান আমরা কত লিখব এখানে, 2i + 3j i + j, তাহলে 2 একে 2 + 3 মানে হচ্ছে কত, 5, ডিভাইডেড বাই মড অফ বি মানে হচ্ছে কত, √2। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো 5/√2। আচ্ছা, একই রকম দেওয়া আছে 2i - j + 2k ভেক্টরের অভিমুখে 3i - 4j + 12k এর উপাংশের মান কত হবে? তাহলে কার অভিমুখে বলা আছে, 2i - j + 2k এর অভিমুখে। তাহলে 2i - j + 2k এর অভিমুখে যদি হিসাব করি, তাহলে আমরা কত লিখব? আচ্ছা, এইটা ডট এটা করছি আমরা, তাহলে ডট প্রোডাক্ট যদি করা হয়, তাহলে 3 দুগুণে 6 একটা, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 4, আর এটা হচ্ছে কত, প্লাস 24 ডিভাইডেড বাই মড অফ যার অভিমুখে, তাহলে এই ভেক্টরটা, তাহলে হচ্ছে সেটা কত, √2² + 1² + 2² মানে হচ্ছে 4 + 1 + 4। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে কত, 34 নাকি, 24 + 34, তাহলে 34/3। বুঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, ওয়াই অক্ষের সঙ্গে a = √3i
√3i মাইনাস যে ভেক্টরটি কত কোণে আনত নাকি? তাহলে এখান থেকে আমরা কি পাবো? ওয়াই ভেক্টর। তাহলে ওয়াই ভেক্টরের সঙ্গে তাহলে আমরা কত লিখছি এখানে? -1। তাহলে -1 বাই মড অফ এ মানে হচ্ছে কত? এটা হচ্ছে √3 + 1 -1/2। তাহলে ভ্যালুটা আমরা কত পাচ্ছি? এটা না -1/2। কার মান 1/2? কস, সেটা হচ্ছে কত? 120 ডিগ্রি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো 13 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, 3i + 4j + 5k এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ। তাহলে জেড অক্ষ মানে হচ্ছে কত? 5। তাহলে একই রকমভাবে 5 বাই, এটা আমরা করছি 5 ডিভাইডেড বাই মড অফ এটা। তাহলে মড অফ এটা মানে হচ্ছে কত? √ এটা হচ্ছে 3 × 9 প্লাস 4 × 16 প্লাস এটা হচ্ছে 5 × 5 = 25। এটা হচ্ছে আমাদের কস গামা ইকুয়াল টু হচ্ছে। তাহলে এটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত? 5 বাই, এটা হচ্ছে 16 আর 9 25, 25 25 50 মানে হচ্ছে 5√2। তাহলে 5 5 ক্যান্সেল হয়ে গেল এটা। তাহলে 5 5 যদি ক্যান্সেল, কস গামা যদি 1/√2 হয়, তাহলে গামা ইকুয়াল টু হচ্ছে কত? এটা হচ্ছে 45 ডিগ্রি। বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো গামা ইকুয়াল টু হচ্ছে কত? 45 ডিগ্রি। আচ্ছা, দুটি ভেক্টরের প্রতিটি মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির পারস্পরিক কোণ কত হবে? তাহলে দুটি ভেক্টরের প্রতিটির মান যদি পি হয় এবং লব্ধির মানও যদি আমরা পি পাই, তাহলে সেটাকে লেখা যায় কীভাবে? দেখো, আমরা লব্ধি ভেক্টর পি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখব না? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2pp ইন্টু কস গামা বা কস বিটা। তাহলে 2p স্কোয়ার কস থিটা। ঠিক? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না? পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে 2p স্কোয়ার। তাহলে আমরা যদি 2p স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের কী দেখছি? 1 প্লাস কস থিটা। এটা হয়েছে। তাহলে পি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু হাফ। 1 প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2। তাহলে কস থিটা ইকুয়াল টু কত পাবো আমরা? এটা হচ্ছে -1/2। হাফ -1 মানে হচ্ছে -1/2। তাহলে থিটা সমান হচ্ছে কত আমাদের? 120 ডিগ্রি। হয়ে গেছে। কোনটা হচ্ছে কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, যদি 2i + 3j + 8k ভেক্টরটি 4i - 4j + আলফাকে ভেক্টরের উপর লম্ব হয়, তবে আলফার মান কত? তাহলে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি? a ডট বি ইকুয়াল টু 0। তাহলে a ডট বি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ভেক্টর a সমান যে 2i + 3j + 8k, আর বি ভেক্টর হচ্ছে 4i - 4j, এটা মনে হচ্ছে 4j - 4i + আলফাকে হয়েছে। তার মানে যদি ডট গুণফল করি, তাহলে আমরা কত লিখব? এটা হচ্ছে, আচ্ছা, এটা 4i - 4j + আলফাকে, ঠিক আছে। তাহলে 4 দুগুণে 8 একটা হয়েছে। 4 দুগুণে হচ্ছে কত? 8। আর এটা হচ্ছে কত? -12। আর এটা হচ্ছে কত? 8 আলফা প্লাস 8 আলফা। এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে 0 যদি হয়, তাহলে 8 4, তাহলে এটা হচ্ছে 8 আলফা। হ্যাঁ, 8 আলফা ইকুয়াল টু এটা হচ্ছে 4। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে কত? হাফ। তাহলে আলফার মান হচ্ছে কত? হাফ।
হয়েছে? বুঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, একইরকম দেখো, পি ইকুয়াল টু এআই প্লাস এজে প্লাস 3k এবং কিউ ইকুয়াল টু এআই মাইনাস 2j প্লাস কে 2j মাইনাস কে হলো লম্ব ভেক্টর, এর ধনাত্মক মান কত? তাহলে একইরকমভাবে আমরা পি ডট কিউ ইকুয়াল টু 0 করবো, আমরা এখান থেকে এর মানটা আমরা নির্ণয় করব। ক্লিয়ার? আচ্ছা, এ ও বি ভেক্টর ধরে পরস্পর থিটা কোণে আনত, থিটা কোণে আনত, তাহলে এ ডট বি, এ ক্রস বি ডট বি এর মান কত? দেখো, এটা খুব সহজ একটা জিনিস, সেটা হচ্ছে কি এ ডট বি, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ক্রস গুণফল যদি আমরা করি তাহলে এই তলে পাবো, এটা যদি এক্স ওয়াই প্লেন হয় এই তলে পাবো। আচ্ছা, এই তলটা যেটা আমরা পাচ্ছি, এটা যদি ক্রস করি তাহলে এটার সাথে লম্ব ভাব আমরা পাবো, মানে এইদিকে পাবো। এরপর ডট যদি করি তাহলে একটা হচ্ছে বি, বি এর সাথে এই যে ভেক্টরটা সেটা কত কোণে আছে, এটা 90 কোণে, তাহলে ডট গুণফল করলে আমরা কত পাবো? 0 পাবো। এটা বুঝে গেছে এর অপশানটা? আচ্ছা, একই রকম 20টা দেওয়া আছে, একই রকম হচ্ছে 20টা। এ ডট বি দুটি মধ্যবর্তী কোণ থিটা হলে বি ডট এ বি ক্রস এ ডট এ সমান কত হবে? সেটা আমরা কত পাবো না 0 পাবো। বুঝে গেছে? আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, দেখো 15 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো একটা কোয়েশ্চেন। এখানে 15 নম্বর দেওয়া আছে, প্রদত্তচিত্রে আর হলো এ ও বি ভেক্টর দুটি লব্ধি আর ইকুয়াল টু বি বাই √2 হলে থিটার মান কত? তাহলে থিটা বলতে কোনটা আমরা পাচ্ছি এখান থেকে, এই কোনটা। তাহলে আমরা করবো কি এটাকে, যে আর বাই বি, এই যে সমকোণী যে ত্রিভুজ, এটা তো 90 বলা আছে, তাহলে আর বাই বি ইকুয়াল টু আমরা কত লিখবো? লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা। তাহলে আর বাই বি ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আর বলতে আর এর ভ্যালু কত আছে? বি বাই √2, তাহলে বি বাই √2 বি, এটা সমান হচ্ছে সাইন থিটা, সাইন থিটা। তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেল, সাইন থিটা ইকুয়াল টু 1/√2 হয়, তাহলে থিটা সমান হচ্ছে কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক। তাহলে এই পর্যন্ত দেখে রাখো, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।